কিছুদিন যাবৎ নো পিএমও চ্যালেঞ্জ পালন করার পর এখন আপনি ভাবছেন একটা হ্যান্ডসাম ও সুন্দর চেহারার অধিকারী হতে, কিন্তু এখনো আপনার চেহারা ভালো না হওয়ার পেছনে আপনি জেনে কিংবা অজান্তে আপনি নিজেই দায়ী। আপনি তো নো পিএমএ পালন করছেন, কিন্তু নিজের লাইফস্টাইল এবং হেলদি খাবারকে অভ্যাসকে কিছুতেই চেঞ্জ করতে পারছেন না, যার ফলে আপনি যতই চান না কেন আপনার আগের চেহারা কমজোরি দেখতে লাগছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি সহজ ও এফেক্টিভ হ্যাবিটস শেয়ার করবো যেগুলোকে মেনটেন করলে সিস্টেম অনুযায়ী অতিরিক্ত পিচকারি ব্যবহার ফলে আপনার হারিয়ে যাওয়া যৌবন আবার ফিরে পাবেন। আপনাকে দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ ও হ্যান্ডসামও দেখতে লাগবে। আপনি যেখানেই যান না কেন ভিড়ের মধ্যেই কিন্তু লোকরা আপনাকে নোটিস করবে। আজকের এই হ্যাবিটগুলো এতটাই বেশি সিম্পল যে কোনো ব্যক্তি নিজের লাইফে এইগুলোকে খুব সহজেই অ্যাপ্লাই করে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠতে পারবে। আর নাকি এটাও ভাবতে পারে যে এত বেশি সিম্পল গুলো কি আদেও আমাদের লাইফে কোনো ম্যাটার করে। তাহলে ভাই এটা মাথায় রাখুন, যেমন ছোট ছোট প্রচুর জিনিস আছে যেগুলোর ভূমিকা আসলে আমাদের লাইফে সব থেকে বেশি। আসলে এই ছোট ছোট ব্যাপারগুলোকে আমরা আমাদের লাইফে না কখনো জানতে পারি, না এই হ্যাবিটগুলির কেয়ার করি, যার কারণে কিন্তু বেশিরভাগ মানুষকে তার লাইফে নানা রকম প্রবলেম ফেস করতে হয়। নিজের লাইফকে বেটার করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। কিন্তু মেইন এই 4টি অভ্যাসের কথা বলার আগে আপনাদের সঙ্গে এমন একটি স্পেশাল টিপস শেয়ার করছি যেটা আপনারা বছরের পর বছর করে আসা বাজে কাজটি সমস্ত সাইড ইফেক্ট থেকে আপনাকে মুক্তি দিতে পারে। যদি আপনি প্রত্যেকদিন এই টিপসটাকে ফলো করতে পারেন। প্রত্যেকদিন আপনার নাভিতে তেল মালিশ করা। আপনি কি জানেন নাভিকে আমাদের সেকেন্ড ব্রেনও বলা হয়, যেটা আমাদের লাইফে অনেক বেশি গুরুত্ব রয়েছে। নাভি আমাদের শরীরে পাওয়ার হাউসের মতো কাজ করে। গর্ভাবস্থায় নাভির মাধ্যমে মায়ের শরীর থেকে সমস্ত নিউট্রিশন শিশুর শরীরে পৌঁছায়। আয়ুর্বেদ বলে যে নাভি আমাদের ডিফারেন্ট অর্গ্যানগুলিকে কানেক্ট করে। আমাদের শরীরে 72,000 এনার্জি চ্যানেলস থাকে যেগুলো নাভির মাধ্যমেই পাস হয়। আর আপনি আপনার বাবা ঠাকুরদার মুখে হয়তো শুনেই থাকবেন যে ডেলি নাভিতে তেল লাগিয়ে শরীরের সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন এর ফলে আমাদের ডাইজেশন ইমপ্রুভ হয়, জয়েন্টের সমস্যা ঠিক হয়ে যায়, চোখের জ্যোতি বেড়ে যায়, স্কিন গ্লো করতে শুরু করে, স্কিনের ড্রাইনেস কম হয়ে যায়, শীতকালে ঠোঁট ফাটা থেকে সমস্যার মতো মুক্তি দেয়, শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি দেয়, শরীরের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, লিভার ফাংশনকে ইমপ্রুভ করে, স্ট্রেস কম করতে সাহায্য করে। এমনকি অত্যাধিক নাড়ানোর ফলে হরমোন ইমব্যালেন্স, হেয়ার ফলের মতো সমস্যাগুলি থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন শুধুমাত্র প্রত্যেক দিন নাভিতে তেল মালিশ করার সাহায্যে। আর এর জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব নেচার সেভিওর নাভি অয়েল বা বেলি বাটনটিকে ইউজ করার জন্য, যাতে রয়েছে অনেক ধরনের উপাদান দিয়ে তৈরি ন্যাচারালি অনেক কিছুই উপকরণীয় পদার্থ, যেগুলো আমাদের শরীরে মাল্টিপল হেলথ বেনিফিটস প্রোভাইড করে। বাট চিন্তার কোনো কারণ নেই, কারণ নেচার সেভিওর নাভি অয়েলটি 100% ন্যাচারাল প্রোডাক্ট, যেটা ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্যই সমানভাবে কার্যকরী। এটাকে ইউজ করলে আপনার শরীরের সমস্ত ইমপিউরিটিস দূর হয়ে যাবে আর আপনার শরীর ভেতর থেকে একদম ক্লিন হয়ে যাবে। আর এই নেচারসের নাভি অয়েলটি ইউজ করলে মাত্র 25 থেকে 30 দিনের মধ্যেই আপনি আপনার শরীরের বিভিন্ন পজিটিভ হেলথ বেনিফিটস লক্ষ্য করতে পারবেন। হ্যাবিট নাম্বার 1, স্লিপিং সাইকেল। হ্যাঁ, আপনাদের অনেকেরই হয়তো এখন মনে হচ্ছে যে ঘুমের সাথে আমাদের যৌবন ফিরে পাওয়ার কি সম্পর্ক। কিন্তু ভাই, মেডিকেল সায়েন্সের মতে একটি সুস্থ, সুন্দর, আকর্ষণীয় চেহারার পেছনে ঘুমের গুরুত্ব অপরিসীম। শরীর সুস্থ ও সুগঠিত রাখার পেছনে ঘুম কিন্তু অনেক রকম ভূমিকা পালন করে থাকে। আর যদি একটা প্রপার স্লিপিং সাইকেলের কথা বলা হয় তাহলে একজন ইয়ং অ্যাডাল্টের অ্যাভারেজ 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। তার মানে কিন্তু এই না যে আপনি সারা রাত জেগে ফ্রি ফায়ার খেললেন কিংবা ফেসবুক স্ক্রল করলেন, তারপরে সারা সকাল ঘুমিয়ে কাটালেন। মনটা করলে কিন্তু মোটেই চলবে না। অ্যান্ড এই ঘুমের কাজটা তখনই আসবে যখন আপনি সঠিক টাইম মেনটেন করে ঘুমাবেন। যার মানে অবশ্যই রাত্রে ফোন ঘাটা ছেড়ে দিয়ে আপনাকে রাত্রে 11টার মধ্যে ঘুমানো অভ্যাস করতে হবে। কারণ রাত 10টা থেকে 2টো এই সময়ের মধ্যে আমাদের হার্ট, কিডনি, লিভার, ব্রেন, মাসলস, বোনস প্রত্যেক অর্গান ও সেলসগুলো রিপেয়ার হতে থাকে। এমনকি প্রপার ঘুমের সময় আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। অ্যান্ড আপনি অবশ্যই জানেন যে টেস্টোস্টেরন হরমোনটি পুরো শরীরের জন্য এবং একজন পুরুষের হ্যান্ডসাম চেহারার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। যে হরমোনটি আপনি পিচকারি অতিরিক্ত ব্যবহারের পড়লে একেবারেই শেষ করে ফেলেছেন। যখন আপনার শরীরে সঠিক মাত্রায় টেস্টোস্টেরন উৎপন্ন হবে, তখন আপনার চেহারা, শরীর এমনিতেই অনেক সুন্দর ও বলবান দেখাতে শুরু করবে। তাই যদি আপনি এই সমস্ত বেনিফিটসের সাথে আপনি কম্প্রোমাইজ করে চলতে পারেন, তাহলে আপনি মিনিমাম রাতে 7 ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন। নাম্বার 2, ড্রিঙ্ক ওয়াটার ইন দ্য মর্নিং। রাতে একটা ভালো ঘুম দেওয়ার পর সকাল সকাল উঠে আপনি অবশ্যই 1 গ্লাস জল পান করুন। সকাল সকাল জল খাওয়াটা যে আমাদের শরীরে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি আপনার বাড়ির কোনো সিনিয়র মেম্বারকে জিজ্ঞেস করবেন, খুব সহজেই বুঝতে পারবেন। জলকে যেমন আমরা আমাদের জীবনের সঙ্গে তুলনা করি, তেমনই সঠিকভাবে যদি জলের ব্যবহার না করা হয় তাহলে এটাই আমাদের মৃত্যুর কারণ হয়ে উঠবে। এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এটাই, সবার আগে ব্রাশ করার আগে
খালি পেটে আপনাকে অবশ্যই 1 গ্লাস জল পান করতে হবে। আমাদের পেটের মধ্যে যেতে অনেক সাহায্য করে, যেটা আমাদের পাচনতন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এই সকালে ঘুম থেকে ওঠার পর মুখের মধ্যে থাকা লালারসকে আয়ুর্বেদে হীরের থেকেও বেশি দামি হিসেবে গণ্য করা হয়েছে। এমনকি মেডিকেল সায়েন্সেও এর বেশি অনেক গুরুত্ব রয়েছে। তাই সকালে ঘুম থেকে ওঠার পর এই অভ্যাসটাকে ভুলেও মিস করবেন না। নাম্বার 3, ডেইলি ওয়ার্কআউট। আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস বারংবার রিকমেন্ড করি, যেটা হলো এক্সারসাইজ। কারণ যারা ওপিএম চ্যালেঞ্জ পালন করছেন তাদের জন্য এক্সারসাইজ করাটা দ্য মোস্ট ভাইটাল এক্সারসাইজ। যদি প্রত্যেকদিন আপনি না করেন তাহলে হ্যান্ডসাম হওয়া তো দূরের কথা, আপনি আপনার শরীরে হস্তমৈথুন ছাড়ার পর কখনোই নিজের বীর্যকে ধরে রাখতেই পারবেন না। কারণ অত্যাধিক আর্যের সময় নাইট ফলের কারণে আপনার শরীর থেকে বারংবার বীর্যপাত ঘটতে শুরু করবে, যেটা আপনার লাইফে সব থেকে বড় বাধা হতে শুরু করবে। তাই নো পিএমও চ্যালেঞ্জ সাকসেস পাওয়ার সাথে সাথে নিজের শরীরকে ফিট রাখতে বা রোগ ব্যাধি থেকে দূরে থাকতে ওয়ার্কআউটের কোনো রকম অল্টারনেটিভ নেই। যদি আপনি মোটেও টাইম না পান তাহলে প্রত্যেকদিন মাত্র 10 মিনিট থেকে শুরু করতে পারেন। সপ্তাহে মিনিমাম 4 দিন আপনাকে যে কোনো রকমের ওয়ার্কআউট করতে হবে। আর যদি আপনার জন্য সম্ভব হয় তাহলে আপনি ওয়ার্কআউট হিসেবে ওয়েট লিফটিং করতে, যেটা আপনার বডিকে সব থেকে দ্রুত অ্যাট্রাকটিভ করতে শুরু করে। এমনকি বেশি মাত্রায় ওজন তোলার ফলেও আমাদের শরীরে অতিরিক্ত টেস্টোস্টেরন প্রডিউস হয়। তাহলে যদি আপনি রেগুলার ওয়ার্কআউট না করে থাকেন তাহলে আজ থেকেই এই ধরনের এক্সারসাইজ শুরু করুন। নাম্বার 4, হেলদি ডায়েট। যেই ভেবে দেখুন, আপনি যত অতিরিক্ত মাত্রায় এক্সারসাইজ করুন না কেন, যদি আপনি হেলদি ডায়েট মেনটেন না করেন তাহলে আপনার শরীরে পর্যাপ্ত মাত্রায় এনার্জিটা কোথা থেকেই আসবে। তাই পেট ভরে খাওয়ার সাথে সাথে আপনার খাদ্য তালিকায় জিঙ্ক, ভিটামিন ডি, ওমেগা 3, ফ্যাটি অ্যাসিড, এই সমস্ত নিউট্রিয়েন্টযুক্ত খাবারগুলি, তার সঙ্গে সঙ্গে প্রোটিন জাতীয় খাবার খাওয়া আমাদের শরীরের রিকমেন্ডকে অনেক বেশি বাড়িয়ে দেয়। সেটা আগের কিছু ভিডিওতে আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই আপনি আপনার ডেইলি খাবারের তালিকায় শাকসবজি, সালাদ, দই, মাছ, মাংস ইত্যাদি অবশ্যই রাখবেন। আর মাছ মাংস যদি আপনার জন্য খাওয়া প্রত্যেকদিন পসিবল না হয় তাহলে প্রত্যেকদিন ডিম খাওয়ার হ্যাবিটটা অবশ্যই তৈরি করে নিন, সেটাকে আপনি খুব সহজেই সিদ্ধ করে খেয়ে নিতে পারেন। আর যদি আপনি একজন ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে আপনার খাবারের তালিকায় সয়াবিন, পনির, দুধ এবং কি অবশ্যই অ্যাড করুন, এটা আপনার প্রোটিন এবং ভিটামিনের ঘাটতিকে অবশ্যই পূরণ করবে। তাই সবশেষে আপনাদেরকে এটাই বলবো যে ফিটনেস হলো একটি হিউজ টপিক। আজকের এই ভিডিওটি আপনার লাইফে একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সকল বন্ধুদেরকে যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে। এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য